মানুষের প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে যে জীবনে সে সফল হবে। তো এই সফলতা আসলে একেকটা মানুষের কাছে একেক রকম। তো কেউ হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ বেশি হলে নিজেকে সফল দাবি করে। কেউ হচ্ছে নিজেকে বেশি জ্ঞানী হলে সফল দাবি করে। কেউ হচ্ছে মনে করেন মানুষের সেবা যত্ন করতে পারলে সফল দাবি করে। আবার কেউ আছে বেশি শক্তিশালী, বেশি ক্ষমতাধর হইতে পারলে সফল দাবি করে। তো প্রকৃতপক্ষে সফলতা কাকে বলে জানেন? সেটা হচ্ছে আপনার অনুপস্থিতিতে মানুষ যদি আপনাকে মিস করে, আপনাকে স্মরণ করে, তাহলেই কেবল আপনি একটা পার্মানেন্ট সফল হিসাবে দাবি করতে পারেন। কারণ দেশে অনেক লোক আছে, অনেক অর্থ সম্পদের মালিক, অনেক শক্তিশালী, অনেক ক্ষমতা, কিন্তু তার সামনে গেলে নম করতেছে। কিন্তু পিছনে যখন যায় তার কিন্তু হৃদয় থেকে তাকে অনেক ঘৃণা করে বা তাকে পছন্দ করে না। তো আমি আপনি বা যেই হোক, সফল ব্যক্তি তখনই সে তার ভালো ছেঁড়া কাপড় পরা হোক বা তার পকেটে টাকা না থাক, রাস্তাতে আপনি হাইটা গেলেন, আপনি তাকে ওভারকাম করে যাওয়ার পরে সে যদি আপনাকে স্মরণ করে বা আপনাকে মিস করে, আপনার অনুপস্থিতি যদি সে বারবার স্মরণ করার চেষ্টা করে, তাহলেই কেবল আপনার সার্থকতা, তাহলে আপনি নিজেকে সফল হিসেবে দাবি করতে পারেন। আর বাকি যা কিছু আছে সব কিছু আর্টিফিশিয়াল। দেখেন, এই বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সম্ভ্রান্ত লোক আছে, অনেক ধনী লোক আছে, অনেক গরিব লোক আছে। অনেকে তাকে স্যালর দিতে দিতে অবস্থা খারাপ, মুখ শুকায় ফেলতেছে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি কয়জনকে সম্মানের দৃষ্টিতে দেখেন? কিন্তু বাংলাদেশে বা ইতিহাসে এমন লোক আছে যাদের টাকা পয়সা কিছুই ছিল না, কিন্তু তারা সম্মানিত, তাদের জীবন সার্থক। আপনি একবার চিন্তা করেন, কাজী নজরুল ইসলামের কথাই চিন্তা করেন। তার কি অনেক টাকা পয়সা ছিল? কিন্তু আপনি তাকে মনে করতেছেন, মিস করতেছেন, ধনী গরিব সবাই তাকে মিস করতেছে। তো এরকম বিজ্ঞানীদের কথাও চিন্তা করতে পারেন, বা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই চিন্তা করতে পারেন। তাকে কিন্তু ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটা লোক সম্মান করতেছে। তো আপনি নিজেকে গর্ববোধ করবেন তখনই আপনার অ্যাবসেন্সে যদি আপনাকে মানুষ মিস করে, তাহলেই কেবল সম্মানিত। কিন্তু আপনি মানুষকে প্রেশার কিক করে, মানুষের উপর চার্জ ক্রিয়েট করে তার কাছ থেকে সম্মান আদায় করলেন, স্যালুট নিলেন, কোনো লাভ নাই ভাই। এগুলা ভিত্তিহীন, মূল্যহীন, এগুলা কোনো লাভ নাই। কেউ আপনার সম্মান না করুক, কিন্তু আপনার অ্যাবসেন্সে আপনাকে মিস করে, ওটাই আপনার জীবনের সার্থকতা। একটা গরিব দুঃখীকে বা একটা রাস্তাতে হাইটা যাচ্ছেন, একটা মানুষের সাথে একটা সুন্দর ভাষা দিয়ে কথা বললেন, হাসি খুশিভাবে বুক মিলাইলেন, হাত মিলাইলেন। একটা সময় যখন আপনি থাকবেন না, তখন যদি আপনাকে সে রিমাইন্ডার দেয় বা আপনাকে সে স্মরণ করে, তার মনের কথা কিন্তু স্রষ্টা জানে। আল্লাহ তাআলা মানুষের মনের কথা, অন্তর্যামী, সব জানে। তো মনে মনেও যদি তাকে আপনি মিস করেন যে ওই লোকটা খুব ভালো ছিল, আমার সাথে দেখা হয়ে খুব ভালো করে কথা বলতো, হাসি খুশি ছিল, আমাকে সে একটু হেল্প করছিল, আমাকে সে একটা গাড়ি ধাক্কা দিয়ে উঠাই দিছিল, আমাকে সে একটা পরামর্শ দিয়ে সাহায্য করছিল, এই যে যেই জিনিসগুলোকে সে রিমাইন্ড করলো, ওটাই হচ্ছে আপনার আমলনামায় কাজ করবে। বাংলা কথা, ধর্ম হচ্ছে মানুষের মঙ্গলের মধ্যে। সহজ ভাষায় যদি বলি, আমি তো অনেক কিছু দার্শনিক না, অনেক বই পুস্তক পড়ি নাই, কিন্তু পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলাই হচ্ছে একটা গাইডলাইন, আপনাকে সুশৃঙ্খল পথে পরিচালিত করার জন্য একটা পুস্তক। আর এই সুশৃঙ্খল পথে যদি আপনি অটোমেটিকলি চলতে থাকেন, অটোমেটিকলি আপনার ধর্ম হবে। আর যদি আপনি বিশৃঙ্খল লাইফ লিড করেন, আপনার অধর্ম হবে। ধর্ম করলে মনের ভিতরে একটা প্রশান্তি আসে, আর অধর্ম করলে মনের ভিতরে একটা প্রশ্ন আসে। যে কাজগুলা করলে আপনার ভিতরে প্রশান্তি কাজ করে, কোনো ধরনের কোশ্চেন রাইজ করে না, সেগুলাই ধর্ম। আর যে কাজগুলা করলে মনের ভিতরে কিন্তু কাজ করে, ওটাই অধর্ম, ওটাই পাপ, নিঃসন্দেহে। অনেক বই পুস্তক না পড়লেও আপনি ধর্ম হবে আপনার। জাস্ট এই থিওরিটা মেনটেন করেন। আজান দিয়ে দিয়েছে, আমি কথাটা আর বাড়াতে চাচ্ছি না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।